अभी तो 20-30 बरस तक इग्निशन नहीं मिला, इसलिए प्रॉब्लम हो गया। Mana yang tadi? Coba kia mana yang tadi? harus kasih ini oli bisa beja. नमस्कार শিশু মারা গেছিলেন এখন আপনি গিয়ে দেখে কিভাবে অবস্থা রয়েছে 6 বছর নিচে আন্টি রুগী দিয়ে 1992 13 জন 1999 16 জন 2003 16 জন 6 বছর নিচে শিশু 21 জন 2008 থেকে এত মারা যায় স্যার আরেকটা কথা রাস্তা ভালো হইতো গত বছর একজন মহিলা মারা গেছে এই রাস্তার জন্য যদি হসপিটাল আজকে যদি ভালো রুল হয় নিয়ে যেতে পারে তাহলে আমরা কি বারণ না করছি স্যার এমপি স্যার বলছে আমারে আমি যদি এমপি হইতে পারে এই রাস্তা দিব আমি রেপটি আপন বড় ভাই এই কাকুর বাড়ি আয়া করে 5 বছর চলে গেছে ধনঞ্জয় বাবু বলছেন রাজনীতি কেমন লাগছে আমি যদি আইপিএফসির পক্ষে থেকে যদি এমএলএ হইতে পারে এই রাস্তা আমি দিব এই রাস্তা দেখলে আমি চোখে জল পড়ে এই কথা দিয়েছেন এমএলএ পাওয়ার পরে চুপচাপ এর জন্য এইটা যে আমরা উপায় না আমবাসাতে গন্ডাছড়া রুট অবরোধ করা হয়েছে স্যার হওয়ার পরে আপনারা পক্ষে থেকে এডিএম স্যার এসে সই দিয়েছেন এমএলএ কোম্পানি সই দিয়েছে 1 বছর অপেক্ষা করুন 1 বছর ভিতরে যদি অপেক্ষা করেন বৃষ্টি শেষ হলে রাস্তা পাওয়া যাবে ওখানে কি বসি না স্যার তাহলে আমরা ভোট দিয়ে কি লাভ আপনারা প্রতিবাদ করবেন রাস্তার বিষয়টা নিতে এই কথা চলছে 1 বছর হিসেবে রাস্তাঘাট তো কইতে পারি আমি যে আইসি আমি 1 মাস হয়েছে আজকে দেখছি এটা তো আমি আজ বুঝতাম না আয়া এটা নিয়ে তো আমি বিএম স্যারের ফোন যে এটা তারে আপনারাও আয় সমস্যার সমাধান তো আজকে তো হতে পারে জানেন আপনারা জানেন আজকে চট করে রাতারাতি করতে পারবে সময় তো আর আপনারা যা দাবি আছে ইয়ে আছে আমি আজকে আপনার সামনে একটা লিখিত দিয়ে যাবো আমি আশ্বাসন দিয়ে যাবো আমরা সব আমার
আমরা মালটাপাড়া চৈচলি রাইমা বিল্ডিং আমরা উদ্দেশ্য আছে আমরা কি কাজে বারণ না করি আমরা কাজে দরকার আমরা ভুইকর করি না কারণ কেন দরকার নাই গণতন্ত্র আইন কাজে ভোট দেওয়ার অধিকার আমরা আছে আমরা কেউ আমরা ভোট দিস না এরকম ভাবে মানা করছে না কিন্তু আমরা একটা দুঃখ আছে এই মালটাপাড়া একটা মহিলা ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে ফোন করলে কি বলেন তোমরা সাম্পারে অব্দি পেশেন্টটা কানো করে লয়ে আনো তারপরে আমরা মালটাপাড়া হইতে পারতো না তাহলে কানো করতে গেলে এই মহিলাটা ডেলিভারি হইতে পারে না রাস্তাতে ডেড বডি হয়ে গেছে এই সাথে সাথে আমরা চিন্তা ধারণা করছে কি ভাবছে আমরা কাজে রুট অবরোধ করতে হইব তাছাড়া এই রাস্তাটা পাইতাম না আমরা 10 মে গিয়াছাড়া এই 5টা গ্রাম এবং কর্ণমণি গৌসভা কয়েকজন আমরা সহযোগিতা দিয়ে ছাড়া আমরা পাবলিক হিসাবে আমরা ভারত নাগরিক হিসাবে রুট অবরোধ করা হয়েছে করার পরে কি হয়েছে এমপিসিসি কোম্পানি আমরা চিনে না জানে না তাইনের আইএসআর সই দিয়েছেন এবং আমরা দলাইট জেলা এডিএম ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ডিস্ট্রিক্ট এডিশনাল ম্যাজিস্ট্রেট তাইনের আইএস সই দিয়েছে 1 বছর ভিতরে এই রাস্তা হইব কিন্তু বৃষ্টির পরে ওখানটা বৃষ্টি তাই এই রাস্তা দিতে পারতো না তারপরে ঠিক আছে আমরা অপেক্ষা করছি তারপরে রাস্তা তো পচে রয়েছে এখানে একটা ম্যালেরিয়া যদি হয় এখানে স্কুল চলে না আমরা কিন্তু শিক্ষা ছাড়া কিছু নাই তবে আমরা স্কুল চাই না কারেন্ট চাই না ইলেকট্রিক চাই না আমরা চাই শুধু রাস্তার জন্য যদি আমরা এই মালটাপাড়া 5টা পাড়া আছে যদি আমরা ভারত নাগরিক এছাড়া যদি যে যারা নেতা এবং এমএলএ এবং এমপি তারা আমরা যদি মায়া করতো আমরা রাস্তা দিত আমরা যদি ভারত নাগরিক তারা ভাবতো আমরা তারা কিন্তু যদি ভোট চাই আমরা ভোট দিয়ে দিই অলরেডি এটা আমরা ভোটের একটার অধিকার আছে এই জন্য আমরা ভোট দিই তাহলে আমরা ভোট দিয়েও যদি এই রাস্তা না পাই তাহলে ভোট দিয়ে আমরা কি লাভ আমরা কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আমরা এই মালটাপাড়া চাকমা বিসির ভিতরে আমরা কইতে গেলে মানে ভারত নাগরিক এই মানে মনে লাগে না এই যে রাস্তা নিয়ে আপনারা ভোট নেওয়ার দিন এই রাস্তার জন্য আমরা ভোট বয়কট করছি তার আগে আপনারা কোন প্রশাসনকে কি জানাইছে আমরা এমএলএরও জানাইছে গঙ্গানগর বড়বাবু সাহেব জানাইছে আমরা এই বছর ভোট দিতাম না কারণ অনেকবার ভোট দিয়েছেন আমরা দেওয়ার পরে যদি রাস্তা না হয় তাহলে আমরা কি দিয়া কি লাভ আমরা ভারত নাগরিক হিসেবে যদি রাস্তা যদি না দেয় তাহলে আমরা কি লাভ চাম্পারাই তো মালটাপাড়া মাত্র 11 কিলোমিটার যদি সরকার চাইলে ইচ্ছা করে 2 মাসের ভিতরে এই রাস্তা দিতে পারে আমরা তিনি আজকে 10টা কাঞ্চনপুর 30,000 পরিবার আছে সরকার চাইলে এখানে একজনের একটা বিল্ডিং দিতে পারে বন্ধুগণ আপনারা এই পাবলিকটা কি আমরা ভারতের নাগরিক না আমরা কি ভোট দেয় না আজকে আমরা চুচলি রাইমা বিলি ধনঞ্জয় বাবু এখানে আয়ে চোখের জল ফালিয়ে গেছে মালটাপাড়া রাস্তা দেখলে বলে চোখের জল পড়ে আমি যদি এমএলএ হওয়ার পরে এই রাস্তা দিব এই কথা দিয়েছি দেওয়ার পরে কিচ্ছু না তারপরে রেপটি বাবু হেড আপন বড় ভাই আছে আমি যদি এই পূর্ব আসন 30টা আসন যদি আমি এমপি হইতে পারে তাহলে এই রাস্তা নিশ্চয়ই দিব এই কথা দিয়েছেন আমরা তবে আমরা এখন রাস্তা পাই না তাহলে এই আবার লোকসভা এসেছেন 5 বছর চলে গেছে রেপটি বাবু তাহলে আমরা এই ভোট দিয়ে কি লাভ আমরা ভারত নাগরিক হিসাবে এখন পর্যন্ত যে বেলা 1টা বাজে আপনারা ভোট দেন না কিন্তু দেখা গেল কি এখানে যে আপনারা ভোট দিয়ে দেন না এর নিয়ে প্রশাসনে কেউ আইছে আপনাদের কাছে কেউ আইছে না এখন পর্যন্ত এডিশনাল ভিডিও আইছে আমরা আমবাসা সাব ডিভিশন ডিসিএম সাহেব আছে হরিকিশোর স্যার আছে এবং আমবাসা অসি আছে এবং সাব ডিভিশন এসডিপিও আছে কিন্তু তারা কইছে এখন তারা যেটা আমরা জানাইছে ডিসিএম আইতাছে আমরা কইছে ডিএম সাহেব আয়ো এডিএম সাহেব লই আমরা কাম হইতো না আমরা এই রাস্তা যদি দে তাহলে আমরা ভোট দিতে বাধ্য দিব আমরা তো ভারত নাগরিক আমরা কি ভোট বয়কট করার জন্য আমি এটা চাই না কারণ আমরা কি ভারত নাগরিক না আমরা এখানে ম্যালেরিয়া প্রবলেম এই রাস্তাটা সবাই এই বৃষ্টি হইলে কি হইব এই রাস্তা দিয়ে কি গাড়ি চলতে পারবেন আপনারা আগেও তো আইসে আপনি আইসে না কবে থেকে বৃষ্টি হওয়ার পরে কি আইতে পারবেন এই রাস্তা আইতে পারবেন তাহলে আমরা এখানে 1037টা আসে ভোটার পপুলেশন তাহলে যদি আমরা যদি এমএলএ মিনিস্টার ডিএম সাহেব যদি আমরা চাইলে ইচ্ছা করে 11 কিলোমিটার রাস্তা দিতে পারি না আমরা কি ভারত নাগরিক না আমরা কি সুযোগ সুবিধা দিতে পারি না আমরা এটা দরকার আমরা এটা চাই আমরা হাজার হাজার ম্যালেরিয়া কষ্ট ভোগ করে এখানে খাওয়ার জল নাই রাত্রিবেলা কারেন্ট নাই একটা ম্যালেরিয়া পিএ পিপি এবং ডেলিভারি হসপিটালে যাইতে পারে না হাজার হাজার পরিশ্রম করে থাকে ওয়াটার সাপ্লাই
এখানে আইয়ে কিন্তু সাপ্লাই জল পাই না, সব জায়গাতে পাই, আমরা এখানে পাই না কেন? কোনো সময় আপনারা বলেন ইলেকশন সামনে এলে কি বলেন, এবার রাস্তা হয়ে যাবো, একটা কাগজ লয়ে আনে, ডকুমেন্ট দেখায়, গতকাল কাউকে দেখাইছে, আমরা এটা কিভাবে বিশ্বাস করবো? আগেটা প্রচুর এই দুর্ঘটনা ঘটাইছে, আমরা কেউ জানে না, আজকে প্রথম এই কথা নয়, এটা নতুন ভাবে ডিসিশন নেই, এটা অনেক আগের কথা। আমরা রুট অপারেট করছি, সবাই জানে, কাগজ আছে, ওখানে প্রমাণ দেখাইতে পারে, সুই দিয়ে গেছি। हमारा आज तक इधर 2024 और आज 26 तारीख इधर पूर्वासन वोट हुआ था, लेकिन इधर हम लोग वोट नहीं दिया। क्यों? हमारा दिल में बहुत दुख है। ये है गंगानगर पीएस का अंडर होता है, लेकिन ब्लॉक भी गंगानगर ब्लॉक होता है, पोस्ट ऑफिस गंगानगर, और हमारा चाकमा बीसी होता है, और चौचली रहीमा बिली अम्बेडकर सब डिवीजन। इधर हम लोग बहुत परिश्रम में रोकते हैं, झूम खेती कर रहे हैं। मालदा, ज्योतिन्द्र, रोहिदा, बुबंडा, टॉर्च 5 गाँव था। इसी का 5 गांव का आदमी कोई भी वोट नहीं दिया। मतलब क्यों नहीं दिया? आज तक गणतंत्र आइन वोट देने के लिए सब तैयार है, अधिकार है, लेकिन हमारा लोग है 2007 से 2024 हुआ अभी इधर रूल जो आया था, उनका पहले तो रूल नहीं है, फिर रूल हुआ हमारा जो अम्बेडकर गंडछरा उसी रूल अवरोध किया था, ये रूल मिलने के लिए। फिर एडीएम सर आया, एमपीसीसी कंपनी आया, साइंस किया, एक साल का अंदर रोड हो जाएगा, कोई दिक्कत नहीं है, तुम लोग छोड़ो, हटाओ, हटा दिया हम लोग, गवर्नमेंट लौटाया, वापस आया। फिर बिल्कुल इंतजार किया हमने, एक साल के अंदर रूल हो जाएगा, अच्छी है बढ़िया बाढ़ है, लेकिन हम बहुत खुश हो गए। फिर नहीं दिया, अभी भी अच्छी नहीं हुआ। फिर हमारा जो पूर्वांचल का एमपी बोल रहे हैं, वो पहले का जो 5 साल चला गया, अभी तो लोकसभा वोट होता है, वो बोल रहे हैं जो हमारा पूर्वांचल एमपी हो जाएगा ना, हम लोग आप लोग को रूल देगा, बोल रहे हैं। फिर मैंने इंतजार किया, विश्वास किया, भरोसा किया, ठीक बिल्कुल सही है। पहले तो था जितेंद्र चौधरी होता, हमारा डिस्ट्रिक्ट में नहीं पड़ता है और हमारा सब डिवीजन का नहीं पड़ता है, वो हम लोग का जो परिश्रम पता नहीं चलेगा, ये हमारा दिल में सोचा है, ये अपना का। फिर क्या हुआ, मैंने 5 साल इंतजार किया, वोट नहीं रूल नहीं किया। फिर इधर का हमारा तो मलेरिया प्रॉब्लम है, डिलीवरी का प्रॉब्लम है, एम्बुलेंस आ नहीं पाया है, रूल तो बढ़ जाएगा, पूरा गाड़ी आ नहीं पाएगा। फिर इसलिए हमारा भारत नागरिक होने का वोट देकर क्या फायदा है? हम लोग को वोट देना है, मिनिस्टर होता है, एमएलए होता है, लेकिन रूल अच्छे नहीं होता है, इसलिए आज साल हमने वोट नहीं दिया। जिस टाइम में डीएम, डिस्ट्रिक्ट कलेक्टर, मजिस्ट्रेट आएगा और सीख बात करेगा, लिखित भाव जो साइंस करेगा, उस टाइम में हम लोग वोट देगा शान से। कोई इधर झगड़ा जाती नहीं है, हम लोग कोई हमला भी नहीं है, इधर अपना अपना कोई भी माना नहीं किया, अपना अपना हमने वोट नहीं दिया। मतलब रूल जिस टाइम में मिलेगा वोट देगा। जो इधर 5 मकान था, गाँव था, तो 5 गाँव का है जो एमपी, एमएलए, मिनिस्टर, डीएम, पता नहीं साला। इधर जो आदमी होगा भारत का नागरिक होता, रूल बना अच्छे से देगा, वो हमारा दिल में लगता है। इधर उन लोग लगता है इधर कोई आदमी नहीं है, फिर आदमी नहीं है। आज 2024 26 तारीख क्यों वोट लेने निकला आया? आदमी तो नहीं है, फिर आदमी है, दिल में जो लगता है, फिर इधर रूल बना के दो। आज कंचनपुर में 30,000 परिवार था, शरणार्थी, हमारा त्रिपुरा नागरिक नहीं था पहले, और सीपीएम सरकार ने उन्हें नहीं खिला के रखा है, लेकिन फिर बीजेपी ने सरकार आया था, प्रतिटी एक आदमी एक मकान है, बिल्डिंग, हमारा कोई मकान देखा? बिल्डिंग नहीं देखा। फिर हमारा इधर त्रिपुरा खुद नागरिक है, लेकिन हम लोग के लिए 11 किलोमीटर रूल दे नहीं सकती है सरकार। जो जरूरी होने से काल खत्म कर सकते, 2 महीना का अंदर खत्म कर सकते, दे सकती है, इच्छा से सरकार नहीं दिया। उन लोग पता नहीं है, इधर कोई आदमी नहीं है, कोई जनगणना नहीं है, उन लोग पता नहीं है। फिर हम लोग भी सोचता है और वोट नहीं करेगा, हम लोग को वोट देना तैयार है, रूल दीजिए, वोट देगा। हमारा बात इतना है, हमारा जो दुख हो वो आप लोग को बहुत प्रणाम करते हैं, बहुत बहुत शुक्रिया, बहुत बहुत धन्यवाद। हमारा बात इतना ही है। সদাই মোহনপাড়া জেবি স্কুলে আমার সেন্টার। আমি এই উইদাউট 2জন পোলিং এজেন্ট ছাড়া আমি মক পোল করছি। আমি সেক্টর অফিসার জানাইছি, জানার পরে উনি আমার পারমিশন দিছে, করলাম। আমার এখানে যারা অফিসিয়ালস আছে, বিএলও আছে, তারা নিয়ে আমি করছি। তারপরে সিলিং করছি, সবাই নিয়ে আমি জানাইছি সেক্টর অফিসারে। সেক্টর অফিস জানার পরে বলছে হ্যাঁ ঠিক আছে আপনি করুন। তারপরে আফটার মক পোল আইলো আমার 2জন এজেন্ট, তখন আমি আবার ফোন করলাম, তখন কইলো হ্যাঁ আপনি তারপরে পারমিশন দিতে পারেন, টাইম লেখা রাখবেন। আমি টাইম লেখা রাখছি।
তারপরে আমি বলছি স্যার তুলে আমি কি শুরু করবো 7টায় একদম আপনি ডিউটি আমি শুরু করবেন। তো আমি ডিউটি আমি শুরু করছি। প্রথম আমার ইডিসি দিয়ে আমার যারা পোলিং পার্সনরা আছে তারা ইডিসি দিয়ে শুরু করলো। তারপরে একজন সিভিলিয়ান এসে তারও ভোট নিলাম। এখন পর্যন্ত টোটাল কাস্টিং 9, ইডিসি 8, সিভিলিয়ান 1, 0.85%। টোটাল ভোটার আছে এখানে, অ্যাসাইন ভোটার আছে আমার কপিতে 1059। তারপর দুজন আবার 1059-এর মধ্যে দুজন আবার ইয়ে আছে, বাতিল আছে, ইডিসি আছে, মানে 1057 আছে আমার টোটাল। সরি, মানে 1057 আর কি টোটাল ভোটার। আর ইডিসি এখনও পর্যন্ত আমি কাউন্ট করছি না, কারণ ইডিসি যদি আবার কেউ আয়ে ওই কারণে ইডিসিটা এখন রাখে দিয়েছে আর কি। লাস্ট 5টার সময় টার্ন আউটটা আমি পাবো আমার কতজন অ্যাসাইন ভোটার অফিস। এখন পর্যন্ত 9 জন ভোটার ভোট দিয়ে গেছে, তার মধ্যে 8 জন ইডিসি, 1 জন সিভিলিয়ান। কয়টা বাজে এখন পর্যন্ত মানে 1টায় টার্ন আউটটা পেল। সুযোগ সুবিধা আমাদের যদি রাস্তা না দেয় উপায় কি আছে স্যার? একটা মহিলা ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ফোন করলে কি বলেন আপনি জানেন স্যার? তারপরে আপনি আইতে পারবেন, আপনি কানে করে নিয়ে আসবেন, নইলে আমি আইতে পারবো না, মরে থাকি। এই কথার শুনলে চোখে জল পড়ে স্যার। আমরা কি বারণ না করি না স্যার? 5টা পাড়া আমরা কি এটা দরকার না দিই এই রাস্তা স্যার? আমরাও মানুষ স্যার, কিন্তু কখন ইলেকশন লোকসভা এসেছেন আমরা ভোট নেওয়ার জন্য আয়, কিন্তু সরকার জানে না। যতীন্দ্র, ভুবনদা, রোহিতা, তর্জ, মালটা গ্রাম আছে জানে না, জঙ্গল বাঁচছে স্যার। अभी तो 20-30 बरस तक इग्निशन नहीं मिला, इसलिए प्रॉब्लम हो गया। Mana yang tadi? Kongres Coba dia mana yang tadi? harus sampai ini only bisa নমস্কার, আমি গন্ডা ছেলে। শিশু মারা গেছিলেন তখন আপনি গিয়ে দেখে কিভাবে অবস্থা রয়েছে। 6 বছর নিচে আপনি রুগীতে 1992 13 জন, 1999 16 জন, 2003 16 জন, 6 বছর নিচে শিশু 21 জন, 2008 থেকে এত মারা যায় স্যার। আরেকটা কথা, রাস্তা ভালো হইতো, গত বছর একজন মহিলা মহিলা কোন মারা গেছে এই রাস্তার জন্য। যদি হসপিটাল আজকে যদি ভালো রুল হয় নিয়ে যেতে পারে, তাহলে আমরা কি বারণ না করছি স্যার? এমপি স্যার বলছে আমারে, আমি যদি এমপি হইতে পারে এই রাস্তা দিব, আমি রেপটি আপন বড় ভাই এই কাকুর বাড়ি আয়া করি। 5 বছর চলে গেছে। ধনঞ্জয় বাবু বলছেন রাজনীতি কেমন লাগছে। আমি যদি আইপিএফটির পক্ষে থেকে যদি এমএলএ হইতে পারে এই রাস্তা আমি দিব, এই রাস্তা দেখলে আমি চোখে জল পড়ে এই কথা দিয়েছেন, এমএলএ পাওয়ার পরে চুপচাপ হয়ে গেছে।
এর জন্য এইটা দিয়ে আমরা উপায় না আপ বাসাতে গন্ডাছড়া রুট অবরোধ করা হয়েছে স্যার। হওয়ার পরে আপনারা পক্ষ থেকে এডিএম স্যার এসে সই দিয়েছে, এমপিসি কোম্পানি সই দিয়েছে। 1 বছর অপেক্ষা করুন, 1 বছর ভিতরে যদি অপেক্ষা করেন বৃষ্টি শেষ হলে রাস্তা পাওয়া যাবে। এটা অফার কি বসি না স্যার, তাহলে আমরা ভোট দিয়ে কি লাভ? এই কথা চলছে 1 বছর হিসেবে। রাস্তাঘাট তো কইতে পারি আমি যে আইসি আমি 1 মাস হয়েছে আজকে দেখছি এটা তো আমি আজ বুঝতাম না আয়া এটা নিয়ে তো আমি বিএসআরে কমু যে এটা কারে আপনারও আয় সমস্যার সমাধান তো আজকে তো হতে পারে জানেন আপনারা জানেন আজকে চট করে রাতারাতি করতে পারে সময় তো আর আপনারা যা দাবি আছে ইয়ে আছে আমি আজকে আপনার সামনে একটা লিখিত দিয়ে যাবো ঈশ্বরের আশ্বাসন দিয়ে যাবো আমরা সব আমরা মালদাপাড়া চৌচলি রাইমা বিল্ডিং বিএস গঙ্গানগর পোস্ট অফিস গঙ্গানগর চাকমাপাড়া বিসি 5টা গ্রাম আসছি এখানে। আমরা মালদাপাড়া এখানে 2007 থেকে 2024 হয়েছেন রাস্তা যে এসেছেন গাড়ি এসেছেন হওয়ার পরে আমরা উদ্দেশ্য আছে আমরা কি কাজে ভারত না করি, আমরা কাজে দরকার আমরা ভুইকর করি না, কারণ কেন দরকার নাই গণতন্ত্র আইন কাজে ভোট দেওয়ার অধিকার আমরা আছে, আমরা কেউ আমরা ভোট দিস না এরকম ভাবে মানা করছে না। কিন্তু আমরা একটা দুঃখ আছে এই মালদাপাড়া একটা মহিলা ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে ফোন করলে কি বলেন তোমরা সাম্পার অব্দি পেশেন্টটা কানো করে লয়ে আনো, তারপরে আমরা মালদাপাড়া আইতে পারতো না দিলে কানো করতে গেলে এই মহিলাটা ডেলিভারি হইতে পারে না রাস্তাতে ডেড বডি হয়ে গেছে। এই সাথে সাথে আমরা চিন্তা ধারণা করছে কি ভাবছে আমরা কাজে রুট অবরোধ করতে হইব তাছাড়া এই রাস্তাটা পাইতাম না। আমরা 10 মে গিয়া ছাড়া এই 5টা গ্রাম এবং কর্ণমণি গৌসভা কয়েকজন আমরা সহযোগিতা দিয়া ছাড়া আমরা পাবলিক হিসাবে আমরা ভারত নাগরিক হিসাবে রুট অবরোধ করা হয়েছে। করার পরে কি হয়েছে এমপিসিসি কোম্পানি আমরা চিনে না জানে না তাইনের আইএসআর সই দিয়েছেন এবং আমরা দলাইট জেলা এডিএম ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ডিস্ট্রিক্ট এডিশনাল ম্যাজিস্ট্রেট তাইনের আইএস সই দিয়েছে। 2 বছর 1 বছর ভিতরে এই রাস্তা হইব কিন্তু বৃষ্টির পরে ওখানটা বৃষ্টি তাই এই রাস্তা দিতে পারতো না। তারপরে ঠিক আছে আমরা অপেক্ষা করছি, তারপরে রাস্তা তো পচে রয়েছে, এখানে একটা ম্যালেরিয়া যদি হয় এখানে স্কুল চলে না, আমরা কিন্তু শিক্ষা ছাড়া কিছু নাই, তবে আমরা স্কুল চাই না, কারেন্ট চাই না, ইলেকট্রিক চাই না, আমরা চাই শুধু রাস্তার জন্য। যদি আমরা এই মালদাপাড়া 5টা পাড়া আছে যদি আমরা ভারত নাগরিক এছাড়া যদি যে যারা নেতা এবং এমএলএ এবং এমপি তারা আমরা যদি মায়া করতো আমরা রাস্তা দিত, আমরা যদি ভারত নাগরিক তারা ভাবতো আমরা তারা কিন্তু যদি ভোট চাই আমরা ভোট দিয়া দিই অলরেডি এটা আমরা ভোটের একটার অধিকার আছে এই জন্য আমরা ভোট দিই। তাহলে আমরা ভোট দিয়েও যদি এই রাস্তা না পাই তাহলে ভোট দিয়ে আমরা কি লাভ? আমরা কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আমরা এই মালদাপাড়া চাকমা বিসির ভিতরে আমরা কইতে গেলে মানে ভারত নাগরিক এই মানে মনে লাগে না। এই যে রাস্তা নিয়ে আপনারা ভোট নেওয়ার দিন
এই রাস্তার জন্য আমরা ভোট দেন বয়কট করছেন। তার আগে আপনারা কোন প্রশাসনকে কি জানাইছেন? জানাইছে আমরা এমএলএরও জানাইছে, গঙ্গানগর বড়বাবু সাহেবরা জানাইছে আমরা এই বছর ভোট দিতাম না, কারণ অনেকবার ভোট দিয়েছেন, আমরা দেওয়ার পরে যদি রাস্তা না হয় তাহলে আমরা কি দিয়া কি লাভ? আমরা 12 নাগরিক হিসেবে যদি রাস্তা যদি না দেয় তাহলে আমরা কি লাভ? চাম্পারাই তো মালদাপাড়া মাত্র 11 কিলোমিটার, যদি সরকার চাইলে ইচ্ছা করে 2 মাসের ভিতরে এই রাস্তা দিতে পারে আমরা তিনি আজকে 10টা কাঞ্চনপুর 30,000 পরিবার আছে, সরকার চাইলে এখানে একজনের একটা বিল্ডিং দিতে পারে। বন্ধুগণ, আপনারা এই পাবলিকটা কি আমরা 12টা নাগরিক না? আমরা কি ভোট দেয় না? আজকে আমরা চুচুলির মাবিলি ধনঞ্জয় বাবু এখানে আয়া চোখের জল ফালিয়ে গেছে, মালদাপাড়া রাস্তা দেখলে বলে চোখের জল পড়ে। আমি যদি এমএলএ হওয়ার পরে এই রাস্তা দিব, এই কথা দিয়েছি, দেওয়ার পরে কিচ্ছু না। তারপরে রেপটি বাবু হেড আপন বড় ভাই আছে, আমি যদি এই পূর্ব আসন 30টা আসন যদি আমি এমপি হইতে পারে তাহলে এই রাস্তা নিশ্চয়ই দিব, এই কথা দিয়েছেন আমরা, তবে আমরা এখন রাস্তা পাই না। তাহলে এই আবার লোকসভা এসেছেন, 5 বছর চলে গেছে রেপটি বাবু, তাহলে আমরা এই ভোট দিয়ে কি লাভ? আমরা ভারত নাগরিক হিসাবে এখনো পর্যন্ত যে বেলা 1টা বাজে আপনারা ভোট দেন, কিন্তু দেখা গেল কি এখানে যে আপনারা ভোট দিয়ে দেন নাই, এর নিয়ে প্রশাসনে কেউ আইসে আপনার কাছে? কেউ আইসে না এখন পর্যন্ত। এডিশনাল ভিডিও আইসে, আমরা আমবাসা সাব ডিভিশন ডিসিএম সাহেব আছে, হরিকৃষ্ণ স্যার আছে এবং আমবাসা অসি আছে এবং সাব ডিভিশন এসডিপিও আছে, কিন্তু তারা কইছে এখন তারা যেটা আমরা জানাইছে ডিসিএম আইতাছে, আমরা কইছে ডিএম সাহেব আয়ো, ডিএম সাহেব লয়ে আমরা কাম হইতো না, আমরা এই রাস্তা যদি দে তাহলে আমরা ভোট দিতে বাধ্য দিব। আমরা তো ভারত নাগরিক, আমরা কি ভোট বয়কট করার জন্য আমি এটা চাই না, কারণ আমরা কি ভারত নাগরিক না? আমরা এখানে ম্যালেরিয়া প্রবলেম, এই রাস্তা তো সবাই এই বৃষ্টি হইলে কি হইব? এই রাস্তা দিয়ে কি গাড়ি চলতে পারবেন? আপনারা আগেও তো আইসে, আপনি আইসে না কবে থেকে? বৃষ্টি আওয়ার পরে কি আইতে পারবেন? এই রাস্তা আইতে পারবেন? তাহলে আমরা এখানে 1037 আসে ভোটার পপুলেশন, তাহলে যদি আমরা যদি এমএলএ মিনিস্টার ডিএম সাহেব যদি আমরা চাইলে ইচ্ছা করে 11 কিলোমিটার রাস্তা দিতে পারি না, আমরা কি ভারত নাগরিক না? আমরা কি সুযোগ সুবিধা দিতে পারি না? আমরা এটা দরকার, আমরা এটা চাই। আমরা হাজার হাজার ম্যালেরিয়া কষ্ট ভোগ করে, এখানে খাওয়ার জল নাই, রাত্রিবেলা কারেন্ট নাই, একটা ম্যালেরিয়া পিএস ম্যালেরিয়া পিএ পিপি এবং ডেলিভারি হসপিটালে যাইতে পারে না, হাজার হাজার পরিশ্রম করে থাকে। ওয়াটার সাপ্লাই এখানে আইয়ে কিন্তু সাপ্লাই জল পাই না, সব জায়গাতে পাই, আমরা এখানে পাই না কেন? কোনো সময় আপনারা বলেন ইলেকশন সামনে এলে কি বলেন এবার রাস্তা হয়ে যাবো, একটা কাগজ লয়ে আনে, ডকুমেন্ট দেখায়, গতকাল কাউকে দেখাইছে, আমরা এটা কিভাবে বিশ্বাস করবো? আগেটা প্রচুর এই দুর্ঘটনা ঘটাইছে, আমরা কেউ জানে না, আজকে প্রথম এই কথা নয়, এটা নতুন ভাবে ডিসিশন নেই, এটা অনেক আগের কথা। আমরা রুট অবরোধ করছে সবাই জানে, কাগজ আছে, ওখানে প্রমাণ দেখাইতে পারে, সুই দিয়ে গেছি। हमारा आज तक इधर 2024 और आज 26 तारीख इधर पूर्वासन वोट हुआ था, लेकिन इधर हम लोग वोट नहीं दिया। क्यों? हमारा दिल में बहुत दुख है। ये है गंगानगर पीएस का अंडर होता है, लेकिन ब्लॉक भी गंगानगर ब्लॉक होता है, पोस्ट ऑफिस गंगानगर, और हमारा चाकमा बीसी होता है, और चौचली रहमा बिली अम्बासा सब डिवीजन। इधर हम लोग बहुत परिश्रम में रोकते हैं, झूम खेती कर रहे हैं, मालदा, ज्योतिन्द्र, रोहिदा, बुबंडा, टॉर्च 5 गाँव था। इसी का 5 गांव का आदमी कोई भी वोट नहीं दिया। मतलब क्यों नहीं दिया? आज तक गणतंत्र आइन वोट देने के लिए सब तैयार है, अधिकार है, लेकिन हमारा दुख है 2007 से 2024 हुआ अभी इधर रूल जो आया था, उनका पहले तो रूल नहीं है, फिर रूल हुआ हमारा जो आम बचत गंडछरा उसी रूल अवरोध किया था, ये रूल मिलने के लिए। फिर एडीएम सर आया, एमपीसीसी कंपनी आया, साइंस किया, एक साल का अंदर रोड हो जाएगा, कोई दिक्कत नहीं है, तुम लोग छोड़ो, हटा दिया हम लोग, घर में लौटाया, वापस आया। फिर बिल्कुल इंतजार किया हमने, एक साल के अंदर रूल हो जाएगा, अच्छी है, बढ़िया है, लेकिन हम बहुत खुश हो गए। फिर नहीं दिया, अभी भी अच्छी नहीं हुआ। फिर हमारा जो पूर्वांचल का एमपी बोल रहे हैं, वो पहले का जो 5 साल चला गया, अभी तो लोकसभा वोट होता है, वो बोल रहे हैं जो हमारा पूर्वांचल एमपी हो जाएगा ना, हम लोग आप लोग को रूल देगा बोल रहे हैं। फिर मैंने इंतजार किया, विश्वास किया, भरोसा किया, ठीक बिल्कुल सही है। पहले तो था जितेंद्र चौधरी, होता हमारा डिस्ट्रिक्ट में नहीं पड़ता है और हमारा सब डिवीजन का नहीं पड़ता है, वो हम लोग का जो परिश्रम पता नहीं चलेगा, ये हमारा दिल में सोचा है, ये अपना का। फिर क्या हुआ, मैंने 5 साल इंतजार किया, वोट नहीं रूल नहीं किया,
फिर इधर का हमारा तो मलेरिया प्रॉब्लम है, डिलीवरी का प्रॉब्लम है, एम्बुलेंस आ नहीं पाया है, रोड पर बारिश आएगा पूरा गाड़ी आ नहीं पाएगा। फिर इसलिए हमारा भारत नागरिक होने का वोट देकर क्या फायदा है? हम लोग को वोट देना है, मिनिस्टर होता है, एमएलए होता है, लेकिन रूल अच्छे नहीं होता है, इसलिए आज साल हमने वोट नहीं दिया। जिस टाइम में डीएम डिस्ट्रिक्ट कलेक्टर मजिस्ट्रेट आएगा और से बात करेगा, लिखित भाव जो साइंस करेगा, उस टाइम में हम लोग वोट देगा शान से। कोई इधर झगड़ा जाती नहीं है, हम लोग कोई हमला भी नहीं है, इधर अपना अपना कोई भी माना नहीं किया, अपना अपना हमने वोट नहीं दिया। मतलब रूल जिस टाइम में मिलेगा वोट देगा। जो इधर पास मकान था, गांव था, तो पास गांव का है जो एमपी एमएलए मिनिस्टर डीएम पता नहीं साला। इधर जो आदमी होगा भारत का नागरिक होगा तो रूल बना अच्छे से देगा, वो हमारा दिल में लगता है। इधर उन लोग लगता है इधर कोई आदमी नहीं है। फिर आदमी नहीं है, आज 2024 26 तारीख क्यों वोट लेने के लिए आया? आदमी तो नहीं है, फिर आदमी है दिल में जो लगता है, फिर इधर रूल बना के दो। आज कंचनपुर में 30,000 परिवार था शरणार्थी, हमारा त्रिपुरा नागरिक नहीं था पहले, और सीपीएम सरकार ने उन्हें खिला के रखा है। लेकिन फिर बीजेपी ने सरकार आया था, प्रतिटी एक आदमी एक मकान है, बिल्डिंग, हमारा कोई मकान देखा? बिल्डिंग नहीं देखा। फिर हमारा इधर त्रिपुरा खुद नागरिक है, लेकिन हम लोग के लिए 11 किलोमीटर रूल दे नहीं सकती है सरकार। जो जरूरी होने से काल खत्म कर सकते हैं, 2 महीना का अंदर खत्म कर सकते, दे सकती है। इच्छा से सरकार नहीं दिया, उन लोग पता नहीं है, इधर कोई आदमी नहीं है, कोई जनगणना नहीं है, उन लोग पता नहीं है। फिर हम लोग भी सोचा है और वोट नहीं करेगा, हम लोग को वोट देना तैयार है, रूल दीजिए वोट देगा। हमारा बात इतना है, हमारा जो दुख हो वो आप लोग को बहुत प्रणाम करते हैं, बहुत बहुत शुक्रिया, बहुत बहुत धन्यवाद। हमारा बात इतना ही है। সদাই মোহনপাড়া জেবি স্কুলে আমার সেন্টার। আমি এই উইদাউট দুজন পোলিং এজেন্ট ছাড়া আমি মকপল করছি। আমি সেক্টর অফিসার জানাইছি, জানার পরে উনি আমার পারমিশন দিছে, করলাম। আমার এখানে যারা অফিসিয়ালস আছে, বিএলও আছে, তারা নিয়ে আমি করছি। তারপরে সিলিং করছি সবাই নিয়ে আমি জানাইছি সেক্টর অফিসারে। সেক্টর অফিস জানার পরে বলছে হ্যাঁ ঠিক আছে আপনি করুন। তারপরে আফটার মকপল আইলো আমার দুজন এজেন্ট, তখন আমি আবার ফোন করলাম, তখন কইলো হ্যাঁ আপনি তারপরে পারমিশন দিতে পারেন, টাইম লেখা রাখবেন। আমি টাইম লেখা রাখছি। তারপরে বুঝতে চা তুলে আমি কি শুরু করবো 7টায়, একদম আপনি ডিউটি আমি শুরু করবেন। তো আমি ডিউটি আমি শুরু করছি। প্রথম আমার ইডিসি দিয়ে, আমার যারা পোলিং পার্সনরা আছে তারা ইডিসি দিয়ে শুরু করলো। তারপরে একজন সিভিলিয়ান এসে তারও ভোট নিলাম। এখন পর্যন্ত টোটাল কাস্টিং 9, ইডিসি 8, সিভিলিয়ান 1, 0.85%। টোটাল ভোটার আছে এখানে, অ্যাসাইন ভোটার আছে আমার কপিতে 1059। তারপর দুজন আবার 1059-এর মধ্যে দুজন আবার ইয়ে আছে, বাতিল আছে, ইডিসি আছে, মানে 1057 আছে আমার টোটাল। সরি, মানে 1057 আর কি টোটাল ভোটার। আর ইডিসি এখনও পর্যন্ত আমি কাউন্ট করছি না, কারণ ইডিসি যদি আবার কেউ আয়ে, ওই কারণে ইডিসিটা এখন রাখে দিয়েছি আর কি। লাস্ট 5টার সময় টার্ন আউটটা আমি পাবো আমার কতজন অ্যাসাইন ভোটার অফিস। এখন পর্যন্ত 9 জন ভোটার ভোট দিয়ে গেছে, তার মধ্যে 8 জন ইডিসি, 1 জন সিভিলিয়ান। কয়টা বাজে এখন পর্যন্ত, মানে 1টায় টার্ন আউটটাতে। সুযোগ সুবিধা আমরা যদি রাস্তা না দেয়, উপায় কি আছে স্যার? একটা মহিলার ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ফোন করলে কি বলেন আপনি জানেন স্যার? তারপর আপনি আইতে পারবেন, আপনি কানের করে নিয়ে আসবেন, নইলে আমি আইতে পারবো না, মরে থাকো। এই কথার শুনলে চোখে জল পড়ে স্যার। আমরা কি 12 নাগরিক না স্যার? 5টা পাড়া আমরা কি এটা দরকার না এই রাস্তা স্যার? আমরাও মানুষ স্যার, কিন্তু
কখন ইলেকশন লোকসভায় এসেছেন আমরা ভোট নেওয়ার জন্য আয়, কিন্তু সরকার জানে না, যতীন্দ্র ভুবনদা রোহিদা তর্জ মালদা গ্রাম আছে জানে না, জঙ্গল বাঁচছে স্যার।